আংশিক ভগ্নাংশটা কি? আমরা একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা a এবং b এর মান বের করেছি। বের করার পর আমরা a এবং b এর মান ১ নম্বর সমীকরণে বসাই দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ১ নম্বর নিয়মটা। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের যে ৫ টি নিয়ম, তার মধ্যে অলরেডি আমরা ৪ টা নিয়ম শেষ করছি। আশা করা যায় তোমরা ওইগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব ৫ নাম্বার নিয়ম। ৫ নাম্বার নিয়মটা হচ্ছে কোনো ভগ্নাংশের হরে বাস্তব সংখ্যা এবং হর অপেক্ষা লবের মাত্রা বড় অথবা সমান। বড় অথবা সমান। যদি বড় অথবা সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশটি কেমন হবে? তার জন্য নিয়মটা হচ্ছে আমরা একটি ভগ্নাংশ দিয়ে আমরা কাজ করব। 3x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x প্লাস 2। ওই একটি মাত্র উদাহরণ দিয়ে আমরা ৫ টি নিয়ম করতেছি। 3x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2। এখানে আমরা দেখতে পাচ্ছি হরে এখানে x প্লাস 1 আছে, এখানে x প্লাস 2 আছে। এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে আসবে হলো x স্কয়ার। আমরা এখানে বলেছিলাম কোনো ভগ্নাংশের হরে বাস্তব সংখ্যা এবং হর অপেক্ষা লবের মাত্রা যদি বড় হয় অথবা সমান হয়, তাহলে বড় হয় অথবা সমান হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা লবের মাত্রা হচ্ছে 2 এবং হরের মাত্রা হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে 2 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থাকবে হলো কত 1। অর্থাৎ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3x স্কয়ার ডিভাইডেড বাই নিচের দুইটাকে গুণ করলে আমরা পাবো x স্কয়ার। x স্কয়ার আর x স্কয়ার যদি আমি কেটে দিই তাহলে থাকবে হলো 3। অর্থাৎ আমরা এখানে এই ভাগফলটাকে এখানে আমরা বসাবো 3 প্লাস এবার পূর্বের নিয়ম a ডিভাইডেড বাই প্রথম হর। তাহলে প্রথম হর হলো কত x প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই দ্বিতীয় হর অর্থাৎ হলো x প্লাস 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের হরে বাস্তব সংখ্যা এবং একঘাত বিশিষ্ট এবং কোনোটাই পুনরাবৃত্তি নয়, তখন আমাদের নিয়মটা ছিল a ডিভাইডেড বাই প্রথম হর b ডিভাইডেড বাই দ্বিতীয় হর। যদি ইনকেস বশত যদি এখানে স্কয়ার হয়, পূর্বের নিয়ম আমরা করেছিলাম যে হরে বাস্তব সংখ্যা এবং হলো আমাদের দ্বিঘাত বিশিষ্ট না পুনরাবৃত্তি। এই পুনরাবৃত্তির ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল b ডিভাইডেড বাই হলো প্রথমবার আমরা লিখবো, এরপরে c ডিভাইডেড বাই পুনরাবৃত্তিটাকে আমরা তুলে দিব। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে হরে বাস্তব সংখ্যা এবং হচ্ছে লবের মাত্রা হর অপেক্ষা বড় অথবা যদি সমান হয়, এখানে বড় নেই, এটা সমান। সমান থাকার ফলে আমরা ভাগ দেওয়ার পরে ভাগফলটাকে আমরা এখানে বসালাম। এবার পূর্বের নিয়ম যে a ডিভাইডেড বাই হলো প্রথম হর এবং b ডিভাইডেড বাই দ্বিতীয় হর। এটা হলো ১ নম্বর সমীকরণ। এবার বাকি কাজগুলো ওই পূর্বের নিয়মগুলোর মতোই। ১ নম্বর সমীকরণ হতে পাই 3x স্কয়ার আংশিক চিহ্ন 3 ইন্টু এই দুইটা এরপরে ভাগশের ওপরে গিয়ে গুণ, অর্থাৎ 3 এর সাথে গুণ হবে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 a ইন্টু এবার যে ভগ্নাংশে a বিদ্যমান ওর ভর আর বাম সাইডের ভর যেটা মিলে যাবে সেটা বাদ। তাহলে থাকে হলো a ইন্টু x প্লাস 2। এরপরে এখানে থাকে b, b বসাই দিলাম। b এর নিচে যে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 যেটা মিলে গেছে সেটা বাদ। তাহলে এখানে থাকে হলো x প্লাস হলো 1। এটা হলো ২ নাম্বার সমীকরণ। এখন আমরা ১ নম্বর সমীকরণ থেকে আমরা ২ নম্বর সমীকরণ পেলাম। এবার ২ নম্বর সমীকরণের x এর এমন একটি মান বসাবো যে মানটা বসার ফলে আমার a 0 হয়ে যাবে, আমি b এর মান পেয়ে যাব, অথবা b 0 হবে এর মান পেয়ে যাব। তাহলে আমি এখানে x এর মান যদি আমি এখানে বসাই যে x সমান সমান -1 এবং x সমান সমান -2 হলে যদি আমি 2 বসাই, আগে সর্বপ্রথম আমি বসাবো x এর মান -1। তাহলে 3 গুণিত -1 তার উপর হলো স্কয়ার ২ নম্বর সমীকরণ হতে পাই। এবার স্কেল টু বসাবো কারণ আংশিক চিহ্ন আর বসাবো না। তাহলে 3 ইন্টু যেখানে x আছে সেখানে -1 বসাবো, +1 ইন্টু -1
প্লাস 2 a ইন্টু -1 প্লাস 2 b ইন্টু -1 প্লাস 1। আমরা x এর মান -1 বসালাম। তাহলে x এর মান যদি আমি -1 বসাই, তাহলে মাইনাসের 1 এর উপর স্কোয়ার করলে +1, +1 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 হবে। প্লাস মাইনাস কেটে যায়, এটা হলো 0, এটা গুণিত 1 প্লাস a গুণিত 1 প্লাস b গুণিত হলো 0। 3 ইকুয়াল টু এটার মান 0, এটার মান কে, তার মান 0, অতএব a সমান সমান 3। অর্থাৎ আমরা এখানে x এর মান -1 বসার ফলে এর মান পেলাম আমরা 3। এরপরে যদি আমি x এর মান যদি -2 বসাই, -2 হলে 2 নম্বর সমীকরণ হতে পাই 3 গুণিত -2 তার উপর হলো স্কোয়ার। তাহলে যেখানে x আছে সেখানে আমি -2 বসাবো। এখানে যদি আমি -2 বসাই, প্লাস মাইনাস কেটে যে 0, 0 কে আমি যাই দ্বারা গুণ করি না কেন পুরাটুকুর মান 0 হয়ে যাবে। আবার x এর মান যদি আমি -2 বসাই, 2 কে -2 থেকে +2 যদি আমি বাদ দিই তাহলে আবার 0 হবে। 0 কে এ দ্বারা গুণ করলে আবার 0 হয়ে যাবে। আবার x এর মান যখন আমি -2 বসাবো, -2 থেকে যদি আমি 1 বাদ দিই থাকে হলো -1। -1 কে b দ্বারা গুণ করলে -1 এর উপর স্কোয়ার করলে +4 হয় -b, 3 4 এ 12 ইকুয়াল টু -b, অতএব b ইকুয়াল টু -12। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এর মান পেয়ে গিয়েছি আর এখানে আমরা b এর মান পেয়ে গিয়েছি। তো 2 নম্বর সমীকরণে এখানে আমাদের সরি 1 নম্বর সমীকরণে আমাদের অজানা সংখ্যা 2টি আছে, একটি a এবং আরেকটি b। a b এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই, অতএব 1 নম্বর সমীকরণ হতে পাই 3x স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x প্লাস 2, আর আংশিক চিহ্ন হবে না। 3 প্লাস এর মানটা হচ্ছে 3 ডিভাইডেড বাই x প্লাস 1, b এর মান হচ্ছে -12। তাহলে এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে নিলাম, -12 ডিভাইডেড বাই x প্লাস হলো 2। তাহলে আমরা a এবং b এর মান 1 নম্বর সমীকরণের মধ্যে মানে বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি যে সমীকরণটি সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এটি আমরা পেয়ে গেলাম আংশিক ভগ্নাংশ। এখন এই আংশিক ভগ্নাংশে আমার এই আংশিক ভগ্নাংশ হলো কি হলো না এটা জানার জন্য আমি x এর মান যদি আমি 0 বসাই উভয় পক্ষে, যদি 0 বসার ফলে উভয় দিকে যদি সমান মান আসে তাহলে বুঝবো যে এই আমার আংশিক ভগ্নাংশের নিয়মটা ঠিক আছে। আমি যতগুলো আংশিক ভগ্নাংশ করছি আমি সেইগুলো আমি জাস্টিফাই করার জন্য যে আমার অ্যান্সারগুলো হলো কি হলো না এটা নিজে নিজে যাচাই করতে পারবো যে x এর মান যদি আমি 0 বসাই তাহলে 0 এর উপর স্কয়ার করলে 0, আর 0 কে 3 দ্বারা গুণ করলে 0, উপরে 0 নিচে যাই থাকুক না কেন এটুকুর মান, তাহলে বাম সাইডে আসলো 0। এরপরে আমি এখানে x এর মান বসাচ্ছি হলো 0, 0 কে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 কে 3 দ্বারা ভাগ দিলে 3 হয়, তাহলে 3 আর 3 যোগ করলে 6 হয়। তাহলে x এর মান এবার এখানে 0 বসালে থাকে শুধু 2, 2 কে 12 দ্বারা যদি আমি কাটাকুটি করি তাহলে -6 হবে। এদিকে +6 এদিকে -6, তাহলে প্লাস মাইনাস কেটে দিলে 0 চলে আসবে। অর্থাৎ বাম সাইডে যে মান আসবে ডান সাইডে যদি একই মান আসে তাহলে হচ্ছে আমার আংশিক ভগ্নাংশটি 100% রাইট আছে। শুধু কি 0 বসালেই হবে? যে কোনো সংখ্যা বসালেই এটি আমার সমান চলে আসবে। কিন্তু আমি আদার্স যখন কোনো সংখ্যা আমি বসাবো তখন আমার ক্যালকুলেশনটা অনেক বড় হবে। পরীক্ষার হলে তো আমি এতগুলো সময় পাবো না। এইজন্য আমি x এর মান আমি 0 বসাবো। 0 বসার ফলে বাম সাইডে যে মান আসবে ডান সাইডে ঠিক যদি একই মান আসে তাহলে অবশ্যই আমার আংশিক ভগ্নাংশটি 100% রাইট হয়েছে। তোমরা এইভাবে করেও নিজেকে যাচাই করতে পারবা যে তোমার অ্যান্সারটা রাইট না রাইট না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমাদের যদি এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে তোমরা এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।